প্রতি শ্রদ্ধাশীল ছিলাম যে না, তারা আমাদের প্রতি সুবিচার করবে। তারা আমাদের 6531 জন মানুষকে অবিচার করতে পারে না। প্রতিষ্ঠাও বলছে, আমাদের আশ্বস্ত করছে আমরা নাকি শিক্ষক, আমরা নাকি রাস্তায় পড়ে আছি, এটা তাদের সম্মানে লাগছে। আমরা তার পরিবারের সদস্য, সে কথা বলছে আমরা নাকি তার পরিবারের, আমরা রাস্তায় নামলে তার অপমান হয়। এখন আমরা রাস্তায় বসে মরতেছি, আমরা অসুস্থ পড়তেছি, এখন তার চোখে পড়ে না? এখন আমরা তো সদস্য না, নাকি আমরা অন্য কেউ? আমরা তো পরীক্ষা পাশ করছি না, পড়াশোনা করিনি না, পড়াশোনা করে পাশ করছি, পরীক্ষা টিকছে বলে তো তারা আমাদের সুপারিশ প্রাপ্ত করছে। এখন কেন এই ধরনের কথা বলবে? প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করতেছে একই প্যানেলে 19 বিধিতে, কিন্তু আমরা এখনো রাজপথেই আছি। একই সার্কুলারে চাকরি করে আমরা কেন আজকে বাতিলের পর্যায়ে গেছি? আমাদের সঠিক বিচার হয়নি। এখন আমাদের সঠিক বিচার করে নিয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের কথা। আমরা সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখানে কর্মসূচি রায় সঠিকভাবে বিচার করতে হবে। আদালতের রায় এটা হলো না তো, আমাদের বিচার হলো না তো, আমাদের সাথে অন্যায় হলো, কেন এরকম হবে? আমরা 14 জানুয়ারি 2025 সালে শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম। তখন উপদেষ্টা থেকে আমাদের প্রতিনিধি পাঠাতে বলছে, আমরা 7 জন প্রতিনিধি ওখানে গেছে। তখন উপদেষ্টা নিজে বলেছে যে তোমাদের 6531 জনে কিছু হবে না, তোমার রাস্তায় মানে আমরাও রাস্তায়, তোমাদের চাকরির কিছু হবে না, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, তোমাদের কিছু হবে না। এই আশ্বাস দেওয়াতে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমরা আসছি ওই আশ্বাস। কিন্তু আজকে বিচারপতি রায় দিছে যে আমাদের রেজাল্ট, কিন্তু কেন আমাদের উপদেষ্টা আমাদের আশ্বস্ত করার পরও কেন আমরা আশ্বস্ত হতে পারলাম না? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।